হ্যালো ফ্রেন্ডস, কেরিয়ার ভিশনে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমরা করে নেব ম্যাথস, মানে অ্যারিথমেটিক বা পাটিগণিত যাই বলো না কেন। এবার দেখো, অ্যারিথমেটিকের তোমাদের বেশ কয়েকটা চ্যাপ্টার্স করতে হয়। সেই সমস্ত চ্যাপ্টার্স গুলোর মধ্যে যেমন ধরো শুরু করা যায় পার্সেন্টেজ, প্রফিট লস, তারপরে এসআই, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে ধরো টাইম ওয়ার্ক, তারপরে ট্রেনের অঙ্ক, বোটের অঙ্ক। এই সমস্ত অঙ্কগুলো তোমাদের পাটিগণিতের থেকে বা অ্যারিথমেটিকের থেকে করতে হয়, মানে তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য। এবার দেখো, ডব্লিউবিসিএস মেইনসে মূলত সিলেবাসে অন্তত লেখা রয়েছে যে অ্যারিথমেটিক আছে, মানে তোমাদের সিলেবাসে আছে অ্যারিথমেটিক, মানে তোমাদের পাটিগণিতের বা অ্যারিথমেটিকের অঙ্কগুলো করতে হবে। মানে যে যে চ্যাপ্টার্স গুলোর আমি নাম বললাম, আমি তাও একদিন তোমাদেরকে অ্যারিথমেটিকের কোন কোন চ্যাপ্টার্স করতে হবে সেটা একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দেব। এবার সেই সমস্ত চ্যাপ্টার্স গুলোর মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে আমরা যদি ভাঙি বা অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু টাইপ রয়েছে। আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছি যে তোমরা কি করে একটা ডায়েরি মেনটেন করবে কেরিয়ার ভিশনের সাথে। সেখানে আমি তোমাদের বলেছি যে ম্যাথস যখন আমি করাবো, আমি সেই সমস্ত টাইপস গুলোকে ধরে ধরে করাবো, যাতে তোমাদের একটা খাতার মধ্যে, যেটা আমি তোমাদেরকে বলেছি, ডায়েরিটা সেগমেন্টালি অ্যারেঞ্জ করে সেই ডায়েরির যে সেগমেন্টটা তোমরা ম্যাথস করবে, সেখানে তোমরা প্রত্যেকটা টাইপের যে সূত্র বা প্রত্যেকটা টাইপের যে মেথডোলজি সেটা লিখে রাখতে পারো। তাহলে বেশ কয়েকটা টাইপ করার পর দেখবে এই টাইপগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এক্সামে আসে। তাহলে তোমাদের তখন আর কোনো অসুবিধা হবে না, মানে এরকম মনে হবে না যে এই টাইপটা তো আমি করিনি বা এই অঙ্কটা তো জানি না। এরকম হয় না, তোমাদেরকে সেই টাইপ গুলোকে ধরে ধরে করতে হবে। মানে ধরো একটা চ্যাপ্টার পার্সেন্টেজ নিলে, সেই পার্সেন্টেজ চ্যাপ্টারটাই অগণিত অঙ্ক থাকতে পারে, 1000-2000 অঙ্ক থাকতে পারে। তুমি যদি বাজার চলতি সমস্ত বইগুলোকে তোমার কাছে রাখো, তাহলে দেখবে সমস্ত অঙ্ক, মানে পার্সেন্টেজের প্রত্যেকটা বইতে যতগুলো অঙ্ক আছে, কোনো বইতে 200টা, কোনো বইতে 300টা, কোনো বইতে 350টা, এই সমস্ত অঙ্কগুলো যদি তুমি টোটাল করো, তাহলে দেখবে 1000টা অঙ্ক হয়তো পার্সেন্টেজ থেকে হয়ে যাচ্ছে। কিন্তু সেই 1000টা অঙ্ক তো তুমি করবে না, প্র্যাকটিস করতে পারো, কিন্তু 1000টা অঙ্কের মেথডোলজি মনে রাখা তো সম্ভব নয়। তাহলে তুমি কি করবে, তুমি সেই চ্যাপ্টারটাকে টাইপ ওয়াইজ ভেঙে নেবে, যে কতগুলো টাইপে তুমি সেই চ্যাপ্টারটাকে আয়ত্তে আনতে পারছো। দেখবে হয়তো খুব বেশি হলে 40, 45 বা 50টা হয়তো টাইপস বেরোবে। সেই টাইপের অঙ্কগুলো একটা একটা করে প্র্যাকটিস করো, সেটাই কিন্তু এনাফ, সেখান থেকেই কিন্তু তোমার প্রিপারেশন হয়ে যাবে। আর যারা অঙ্ককে ভয় পাও, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়তো নয়, আবার অঙ্কটা ভালোবাসো না, এরকমও আছে অনেকে, বা ভয় পাও, তাদের জন্য তো আমি বলবো এই মেথডটা, কেরিয়ার ভিশন তোমাদের জন্য যে মেথডটা এনেছে, সেই মেথডটা তোমরা প্লিজ কন্টিনিউ করো। এক একটা টাইপ ধরে ধরে করো, এক একটা চ্যাপ্টারের এক একটা টাইপ ধরে ধরে করো, দেখবে অনায়াসে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা চ্যাপ্টার গুলো কমপ্লিট করে ফেলতে পারছো। তোমার একটা হলিস্টিক ভিউ পাচ্ছ যে কিভাবে তোমরা পরীক্ষার আগে নিজেদের প্রিপারেশনটা রাখবে। জাস্ট টাইপস গুলোকে ফলো করো না, টাইপস গুলোকে যদি তুমি করতে থাকো, তাহলে এতগুলো 1000-2000 অঙ্ক করার তো কোনো প্রয়োজন পড়ে না। আমরা কি করি, 1000-2000 অঙ্ক করি, পাতার পর পাতা অঙ্কে ভরিয়ে দিই, কিন্তু বুঝে করি না। তার ফলে কিন্তু ফেলিওরটা আসে, এবং অঙ্কের প্রতি ভীতিটাও কিন্তু ঠিক সেখান থেকেই আসে। তাহলে চলো আমরা আজকে আমি যেটা তোমাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। যে চ্যাপ্টারটা আছে তোমাদের প্রফিট অ্যান্ড লস, যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার একটা দুটো করে টাইপস আমরা করতে থাকবো। আজকে আমরা প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারের ফার্স্ট টাইপটা করব। নেক্সট ভিডিওতে তোমাদের টাইপ 2 আসবে, তারপরে ভিডিওতে টাইপ 3 আসবে। এইভাবে তোমরা প্রফিট অ্যান্ড লস এই যে চ্যাপ্টারটা, যত রকমের টাইপস এর অঙ্ক হতে পারে সমস্তটাই শিখে যাবে। এরপর যখন তোমরা বই দেখে প্র্যাকটিস করবে, তখন দেখবে এই ধরনের টাইপস গুলোই কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন চ্যাপ্টারে দেওয়া রয়েছে।
কোথায় একই টাইপের 3টে অঙ্ক দেওয়া রয়েছে, কোনো বইতে একই টাইপের 4টে অঙ্ক দেওয়া রয়েছে, কোনোটায় সংখ্যা বদলানো রয়েছে, কোনোটায় নাম বদলানো রয়েছে, রামবাবুর জায়গায় শ্যামবাবু দেওয়া রয়েছে, বা 10-এর জায়গায় 15 দেওয়া রয়েছে। এই তো পার্থক্য, কিন্তু মেথডটা যেন তোমাদের শেখার মেথডটা যেন ঠিক থাকে। তাহলে চলো আজকে আজকে যে অ্যারিথমেটিকের যে টপিকটা আমরা করব প্রফিট লস, আর প্রফিট লস এর টাইপ 1 আমরা করব। দেখো আমি 4টে অঙ্ক তোমাদের জন্য লিখে রেখেছি, এই 4টে কিন্তু একটা টাইপের মধ্যেই পড়ছে, সেটা আজকে আমরা শিখে নেব। চলো তাহলে দেখো ফার্স্ট অঙ্কটা কি বলেছি, the cost price of 36 article is equal to the selling price of 30 articles। আমি যেভাবে শেখাবো সেভাবে শেখো, সেভাবে করো, কোনো অসুবিধা কিন্তু থাকবে না। দেখো কি বলে দিয়েছে, কস্ট প্রাইস অফ 36 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 30 আর্টিকেলস। কস্ট প্রাইস কে আমরা সিপি লিখবো, সেলিং প্রাইস কে আমরা এসপি লিখবো। যা লেখা আছে জাস্ট ল্যাঙ্গুয়েজটা পড়ো, আর কিচ্ছু দেখার দরকার নেই, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা পড়ো। কস্ট প্রাইস অফ 36 আর্টিকেল, সিপি অফ 36 আর্টিকেল। অফ বলতে আমরা ছোটবেলায় বুঝতাম অফ থাকলে ওখানে গুণ হয়, শুধু এইটুকু মনে রাখো না, ওইটুকুই যথেষ্ট। কস্ট প্রাইস অফ 36 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ, ইজ ইকুয়াল টু বলেছে, ইকুয়াল টু সাইন দিয়ে দিলাম, মানে ইজ ইকুয়ালস টু সাইন দিয়ে দিলাম, সেলিং প্রাইস অফ 30 আর্টিকেল, মানে যেটা ল্যাঙ্গুয়েজে বলা ছিল সেইটাই আমরা জাস্ট এভাবে লিখলাম। যেটা ল্যাঙ্গুয়েজে মানে অঙ্কে প্রশ্নে তোমাকে যেটা বলে দিয়েছে তুমি সেটাই লিখলে। কস্ট প্রাইস অফ 36 আর্টিকেল, সিপি অফ ইন্টু দিয়ে 36 আর্টিকেল ইজ ইকুয়ালস টু সাইন দিয়ে লিখলে সেলিং প্রাইস অফ 30 আর্টিকেলস, এসপি অফ 30 আর্টিকেলস। কোনো সমস্যা হওয়ার কিন্তু কথা নয়। Cost price of 36 article is equals to selling price of 30 articles। কোনো সমস্যা হওয়ার কথা নাই, অঙ্কে যে ল্যাঙ্গুয়েজটা দিয়েছে তুমি সেইটাই ওইভাবে লিখলে সাজিয়ে। এবার দেখো কি করতে হবে, সবসময় ট্রাই করবে সিপিটাকে নিচে রাখার, তার একটা কারণ আছে পরে বলছি। এবার যদি তুমি কোনাকুনি নিয়ে আসো, সিপি যদি নিচে নাও, এসপি এখানে নাও, যদি কোনাকুনি গুণ করো, এসপির সাথে যে আছে সে এখানে যাবে, সিপির সাথে যে আছে সে এখানে আসবে, তবেই তো কোনাকুনি গুণ হয়ে এই ফর্মটা আমরা পাবো, তাই তো? দেখো সিপির সাথে ছিল 36, এখানে গেছে, এসপির সাথে ছিল 30, গুণিত অবস্থায় সে এখানে এসে গেছে নিচে, মানে ভাগিত অবস্থায় এসেছে। তাহলে দেখো এখানে সিপি আর এসপির অনুপাতটা আমরা কত পেলাম, সিপি আর এসপির অনুপাত, বা আমি যদি বলি এসপি বা সেলিং প্রাইস এবং কস্ট প্রাইস এর অনুপাতটা আমরা পেলাম 36/30। এবার আমাকে বলো সিপি মানে কস্ট প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস। সিপি মানে কস্ট প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস। সিপি অর্থাৎ কেনা দাম, এসপি অর্থাৎ যে দামে বিক্রি করা হয়েছে। এবার আমি বললাম আমি 30 টাকায় কিনে 36 টাকায় একটা আর্টিকেল বিক্রি করে দিয়েছি। সিপি কস্ট প্রাইস 30 টাকা, এসপি সেলিং প্রাইস 36 টাকা। তাহলে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবভিয়াসলি কেনা দামের থেকে যদি আমার বিক্রি করে দেওয়া দামটা বেশি হয় তাহলে আমার লাভ হয়েছে, মানে আমি 30 টাকায় একটা কিছু কিনে 36 টাকায় বিক্রি করে দিয়েছি। তাহলে কত টাকা লাভ করেছি? 6 টাকা লাভ করেছি। তাহলে 6 টাকা যে লাভ, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, লাভ হোক ক্ষতি হোক যাই হোক না কেন সেটা কিন্তু সবসময় কেনা দামের ওপর হবে। তুমি যে টাকাটা ইনভেস্ট করেছো, যে টাকাটা দিয়ে জিনিসটা কিনেছো, তোমার ক্ষতি হলে লাভ হলে সেই টাকাটার ওপর হবে, অর্থাৎ সিপির ওপর হবে। তাহলে এই যে 6, এই 6 যে মানে 6 টাকায় যে লাভটা হয়েছে, 6 টাকার লাভটা হয়েছে 30 টাকার ওপর, মানে কস্ট প্রাইস 30 টাকা ছিল। এবার তাহলে 6 টাকা লাভ করেছে 30 টাকার ওপর, তাহলে পার্সেন্টেজ কত হয়েছে? 20%।
লাভ হয়েছে, তাহলে প্রফিট হয়েছে, 20% প্রফিট হয়েছে। তাহলে আমরা এই অঙ্কগুলো এইভাবে করব, মানে কস্ট প্রাইস অফ 36 আর্টিকেল ইজ ইকুয়ালস টু দ্য সেলিং প্রাইস অফ 30 আর্টিকেল। লিখে নিলাম সিপি অফ 36 ইজ ইকুয়াল টু এসপি অফ 30। এবার কি করলাম, পরের স্টেপে সিপি এবং এসপি কে, মানে সিপি কে তলায় রাখলাম, এসপি কে ওপরে রাখলাম। সিপি হচ্ছে আমার কেনা দাম, এসপি হচ্ছে আমি যে দামে বিক্রি করেছি। এই সমীকরণ থেকে যদি আমি এখানে নিয়ে আসি, সিপির সাথে কোনাকুনি গুণ হবে 36, এসপির সাথে কোনাকুনি গুণ হবে 30। তাহলে সিপি মানে এসপি ইস টু সিপি করলে দ্বারা ইজ ইকুয়াল টু 36 ইস টু 30। তাহলে আমি যদি বলি একটা জিনিস আমি 30 টাকায় কিনেছি এবং 36 টাকায় বিক্রি করে দিয়েছি, তাহলে আমার প্রফিটটা কত হয়েছে? আমার প্রফিট হচ্ছে 6 টাকা। 6 টাকা প্রফিটটা হয়েছে কার ওপর? 30 টাকার ওপর। 6/30 ইন্টু 100 আমি যদি গুণ করি তাহলে কাটাকুটি করে কত আসলো? 20%। তাহলে গেন পার্সেন্টেজ ইজ 20%। কত পার্সেন্ট আমি প্রফিট করেছি? 20% আমি প্রফিট করেছি। তাহলে বোঝা গেছে এই অঙ্কটা আমরা এভাবে করব। তাহলে আনসার হলো দ্য গেন পার্সেন্টেজ ইজ 20%। বোঝা গেছে? নেক্সট একই টাইপের আর একটা অঙ্ক আমরা করে নেব। সেখানে বলেছে দেখো সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 8/5 টাইমস অফ কস্ট প্রাইস, দ্য প্রফিট পার্সেন্টেজ অন ইট। খুব ভালো কথা, আমরা একটু রেশিওর অঙ্ক আগে করিনি, রেশিওর অঙ্ক করার পরে এই অঙ্কটা করবো, তাহলে সোজা লাগবে তোমাদের। দেখো এখানে দিয়েছে রেশিও অফ সিপি অ্যান্ড এসপি। খুব ভালো কথা, সিপি ইস টু এসপি রেশিও বলে দিয়েছে 5:4। সিপি এবং এসপি রেশিও বলে দিয়েছে 5:4। আচ্ছা, তাহলে সিপি যদি 5 হয় আর এসপি যদি 4 হয়, আমি ধরে নিলাম কোনো একটা বস্তুকে আমি 5 টাকা দিয়ে ক্রয় করেছি এবং 4 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি, মানে 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করে দিয়েছি। তাহলে মাঝখানে আমার কত টাকা লস হয়েছে বা কত টাকা প্রফিট হয়েছে? অবশ্যই আমি যদি 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করে দিই, তাহলে আমার 1 টাকা লস হয়েছে, 1 টাকা ডেফিনেটলি। আর কোয়েশ্চেনে চেয়েছে লস পার্সেন্টেজটা কত। তাহলে লস হোক প্রফিট হোক যাই হোক না কেন, সেটা সবসময় কস্ট প্রাইসের ওপর হয়। তাহলে কস্ট প্রাইস এর ওপর 1 টাকা ক্ষতি হয়েছে, 1 টাকা ক্ষতি হয়েছে এই সিপির ওপরে, তাহলে সেটা কত পার্সেন্টের ওপর? 100%, মানে 100-র ওপর কত টাকা হয়েছে? মানে 5 টাকায় 1 টাকা যদি লস হয়, তাহলে 100 টাকায় কত পার্সেন্ট লস হয়েছে বা 100 টাকায় কতটা লস হয়েছে? তাহলে এটা যদি করি 20 লস। তাহলে বোঝা গেছে কিভাবে আমরা করলাম, খুব ইজি। তাহলে সিপি আর এসপি রেশিওটা বলে দেওয়া ছিল অঙ্কে, আমরা লিখে নিলাম। সিপি আর এসপির মধ্যে দেখতে পাচ্ছ যে একটা ব্যবধান রয়েছে, সেই ব্যবধানটা কি হয়? হয় ক্ষতি না হলে লাভ। এখানে বলেছে আমি 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করে দিলাম, মানে আমার ক্ষতি হলো। এই যে ক্ষতিটা তাহলে কার ওপর হলো? 5-এর ওপর হলো। মানে সবসময় আমি বলছি ক্ষতি হোক লাভ হোক, সেটা সবসময় কেনা দামের ওপর হয় বা কস্ট প্রাইসের ওপর হয়। তাহলে 1/5 ইন্টু 100, তাহলে এটা যদি কেটে দিই তাহলে 20%। এবার 20% লস, বিকজ এখানে লস হয়েছিল, তাহলে 20% লস হলো কার ওপর? কেনা দামের ওপর বা কস্ট প্রাইসের ওপর। তাহলে the loss percentage is 20%। বোঝা গেল? এবার এই দেখো এইটা কিন্তু টাইপ 1 এর মধ্যে চলছে, মানে প্রফিট লসের টাইপ 1 এই ধরনের একটা টাইপ, সেই টাইপটাই কিন্তু আমরা আজকে পড়ছি। তাহলে দেখো লাস্টে আরেকটা অঙ্ক দেখে নিই আমরা। দ্য রেশিও অফ সিপি অ্যান্ড এসপি ইজ 20:21। সিপি এসপি, তাহলে সিপি হচ্ছে 20, এসপি হচ্ছে 21। দেখো সিপি হচ্ছে 20, এসপি হচ্ছে 21, তাই বলে দিয়েছে। রেশিও বলে দিয়েছে এদের, সিপি এসপি রেশিও বলে দিয়েছে 20:21। তাহলে আমি কি করেছি যে আমি 20 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনে 21 টাকায় বিক্রি করে দিয়েছি,
তাহলে আমার লস হয়েছে না প্রফিট হয়েছে? অবশ্যই আমার প্রফিট হয়েছে। আমি 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রি করেছি, আমার এক ইউনিট হলো প্রফিট হয়েছে। তাহলে প্রফিট কি হবে? প্রফিট হচ্ছে 1, আর লস হোক বা প্রফিট হোক সেটা কার ওপর হয়? সেটা সবসময় সিপির ওপর হয়। এইটা তার মানে এই যে 1% যে প্রফিট, এক যে প্রফিট পার্সেন্ট নয়, এই প্রফিটটা হচ্ছে 20-র ওপর, তাহলে 100-র ওপর কতটা প্রফিট হবে? 0 0 তো কাটলো, 5 দুগুণে 10, তাহলে 5% প্রফিট। তাহলে হোয়াট ইজ দ্য গেইন পার্সেন্টেজ অর হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? Profit percentage is 5%. The ratio of CP and SP is 20:21. লিখেছি CP SP রেশিও 20:21 লিখেছি। তাহলে 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রি করলে প্রফিট হচ্ছে 1 টাকা। মানে 20 টাকায় কিনে, আমি 21 টাকা বলছি কিন্তু 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রি করেছি, প্রফিট হচ্ছে 1 টাকা। সেই 1 টাকাটা কার ওপর? 20 টাকার ওপর 100, তাহলে 100-র মধ্যে কতটা হচ্ছে? 5%। তাহলে এটা হলো 5% গেইন। এবার দেখো, এটা সরাসরি বলা ছিল কস্ট প্রাইস এত, এখানে বলা ছিল রেশিও বলা ছিল, এখানে কিন্তু একটা মানে টাইমস বলে বলা আছে, এটা এতর গুণ। তাহলে কিভাবে হবে? ইফ দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 8/5 টাইমস অফ ইটস কস্ট প্রাইস। কস্ট প্রাইস, সেলিং প্রাইস। তাহলে কি বলেছে? কোনো একটা আর্টিকেলের কস্ট প্রাইসের থেকে তার সেলিং প্রাইস 8/5 গুণ, তাহলে 8-এর 5 গুণ, মানে কস্ট প্রাইস যদি 5 হয়, সেলিং প্রাইস of an article is 8/5 টাইম of its cost price, মানে কস্ট প্রাইস যদি 5 হয়, সেলিং প্রাইস হচ্ছে 8। কোনো প্রবলেম থাকার কথা নয়, বলে দিয়েছে 8/5 টাইমস অফ কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস যদি 5 টাকা হয়, সেলিং প্রাইস হচ্ছে 8 টাকা। কস্ট প্রাইস যদি 5 টাকা হয়, সেলিং প্রাইস হচ্ছে 8 টাকা। তাহলে 5 টাকায় কোনো জিনিস কিনে 8 টাকায় বিক্রি করে দিয়েছে, তাহলে তার প্রফিটটা কত হয়েছে? 3 টাকা। এত অব্দি বোঝার কোনো সমস্যা হওয়ার কথা নয়। মানে কস্ট প্রাইস হচ্ছে 5 টাকা, সেলিং প্রাইস 8 টাকা, তাহলে প্রফিট হচ্ছে 5 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করলে প্রফিট হচ্ছে 3 টাকা। তাহলে 3/5 ইন্টু 100 করলে কত হচ্ছে? মানে এই 3 টাকাটা প্রফিট হয়েছে কার ওপর? কস্ট প্রাইসের ওপর, কারণ প্রফিট হোক লস হোক সবসময় সেটা কস্ট প্রাইসের ওপর হবে। তাহলে 3/5 যদি গুণ করি 20 ইন্টু 3 মানে 60, আর যেহেতু প্রফিট তাই জন্য 60% প্রফিট। মানে 3 টাকা, মানে 5 টাকায় যদি 3 টাকা তিনি প্রফিট করে থাকেন বা আমি প্রফিট করে থাকি, তাহলে 3/5 ইন্টু 100, 5 কে যদি আমি 100 দিয়ে কেটে দিই তাহলে 20 আসছে, 20 ইন্টু 3 60। আর যেহেতু আমি কিনে বিক্রি করার সময় প্রফিট করেছিলাম তাই জন্য এটা প্রফিট পার্সেন্টেজ, অতএব 60% প্রফিট। তাহলে এই চারটে যে অঙ্ক আমরা করে নিলাম আজকে, সেই চারটেই যদি তোমরা নিজেদের ডায়েরির মধ্যে লিখে রাখো এবং প্র্যাকটিস করো, তাহলে প্রফিট লসের একটা টাইপ কিন্তু তোমাদের প্র্যাকটিস করা হয়ে গেল। আর প্রফিট লসের এই টাইপটা বিশেষ করে একদম প্রিলিমিনারি টাইপ, মানে প্রফিট লসের যে কোনো অঙ্ক তোমরা করো না কেন এইটা তোমাদের করতেই হবে, কেননা কত পার্সেন্ট লস হয়েছে কত পার্সেন্ট প্রফিট হয়েছে এটাই তো তোমার আলটিমেটলি কোয়েশ্চেনে, মানে সেটাই তো চায় অ্যাকচুয়ালি, মানে সেটাই তো তোমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে সেটা সবসময়। আর এখানে যেটা মাথায় রাখার, প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ সবসময় কার ওপর হবে? কস্ট প্রাইসের ওপর হবে। তাহলে এটাই আমরা আজকে শিখলাম, সিপি এসপি তাদের রেশিও বার করা, তাদের থেকে সেখান থেকে প্রফিট বা লস বার করা এবং তার পার্সেন্টেজ বার করা। তাহলে আজকে আমরা পড়ে নিলাম প্রফিট লস, এই যে চ্যাপ্টারটা, মানে অ্যারিথমেটিকে যে সমস্ত চ্যাপ্টার তোমাদের করতে হবে তার মধ্যে প্রফিট লস, এবং প্রফিট লসের মধ্যে ফার্স্ট টাইপটা। এইভাবে পরের দিন আমরা আরো সেকেন্ড টাইপ, থার্ড টাইপ এইভাবে নিয়ে ভিডিওস নিয়ে আসবো। এবং আস্তে আস্তে তোমরা কিন্তু কেরিয়ার ভিশনের সাথে চলতে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনে প্রেস করো, তাহলে কিন্তু যত তাড়াতাড়ি ভিডিওস আসবে তোমরা তত তাড়াতাড়ি কিন্তু জানতে পেরে যাবে এবং ভিডিও